মুসলমানদের উপরে কিরকম নির্যাতন চলছে। মুসলমানদের দোকানপাট বাড়িঘর ভেঙে চড়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে, মুসলমানদের কবরস্থানে কবরের মধ্যে পর্যন্ত কবর খুঁড়ে ওখানে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ। কি মানুষ এরা, আর কবে মানুষ হবে তারা? হ্যাঁ, মুসলিমরা এদেশে, ভারতবর্ষে মুসলিমরা এসেছেন। মোহাম্মদ বিন কাসিম এসেছেন 712 খ্রিস্টাব্দে। ধীরে ধীরে এখানে বিভিন্ন সালতানাত প্রতিষ্ঠা হয়েছে। এখানে মামলুকগণ এসেছেন, এখানে সম্রাটগণ মোগলরা এসেছেন। সেই দেশের বিভিন্ন স্থাপত্য, অট্টালিকা, নানান কিছুর সভ্য অনেক কিছু তাদেরকে দিয়ে গেছেন, কিন্তু এরপরও এখনো তারা মানুষ হতে পারল না। নিজেদের অর্জন তো ওইগুলাই, শুধু শুধু মুসলমানদের বিরুদ্ধে সারাক্ষণ তারা লেগেই থাকে। কি করে মুসলিমদের বিরুদ্ধে কাজ করা যায়? পর্দা করে, হেজাব করে একজন মুসলিম নারী রাস্তা দিয়ে হাঁটছে, তাকে উত্ত্যক্ত করা হচ্ছে, তাকে তার গায়ে আঘাত করা হচ্ছে, তার গায়ে আপত্তিকরভাবে তার গায়ে স্পর্শ করা হচ্ছে। কোনো ধরনের কোনো কি নাই ব্যবস্থা, কোনো ধরনের এইটার কোনো সেখানে বিচার হচ্ছে না। রেল স্টেশন, রেল মানে বাসে, বিভিন্ন জায়গায় বৃদ্ধ বিভিন্ন মুসলিমদেরকে নানানভাবে হেনস্থা করা হচ্ছে। আপনারা ভালো করে জানেন যে ওদের টার্গেট হচ্ছে জয় শ্রীরাম নাকি মুসলমানদের মুখ দিয়ে বলাবেই। নাউজুবিল্লাহ বলেন। এই কথাগুলো তারা করতে গিয়ে অনেক মুসলমানকে তারা মেরে ফেলেছে। এই মুসলমানরা জীবন দিয়েছে, কিন্তু আল্লাহর কথা মুখ থেকে সরায় নাই। এই বাস্তব জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। কবে তারা মানুষ হবে? এগুলো করে কি হবে? যেদিন অধপতন আসবে, যেদিন ধ্বংস আসবে, সেদিন আর কোনো কিচ্ছু তোমাদেরকে আটকে রাখতে পারবে না। সময় অনেক পার করেছ, শত বছর, বছরের পর বছর ধরে মুসলিমদের উপরে, এই বাংলাদেশের উপরে কত অত্যাচার, কত শোষণ আছে না নাই? শোষণের থেকে বাঁচার জন্য পাকিস্তান থেকে আলাদা হইলাম, শোষিতই হচ্ছি, তাই না? আমরা তো ওদের দ্বারা শোষিত মানলাম, পাকিস্তান থেকে শোষণের কারণে আমরা আলাদা হইলাম, স্বাধীন হইলাম। কিসে স্বাধীন হলাম আমরা? কোথায় অবস্থায়, আমাদের কি অবস্থায় আছি আমরা? মুসলমান, আপনাকে জানতে হবে, বুঝতে হবে। আপনি বাংলাদেশের মুসলমান, আপনার গৌরব করার অনেক বিষয় আছে। এই গোটা ভারতবর্ষের মধ্যে আমরা আলাদা হয়েছিলাম, আমরা মুসলিম এই কারণে, ঠিক না? আর আমাদের ধর্ম এতটাই সর্বশ্রেষ্ঠ এবং চূড়ান্ত একটাই ধর্ম, যেখানে মানবতার ধর্ম, যেখানে আমরা শুধু মুসলিম হওয়ার কারণে, আলাদা হওয়ার কারণেও আমরা এই দেশে আমরা হিন্দু ভাইদেরকে তাদের ধর্ম পালনে কোনো বাধা দেই না, তাদের উপর কোনো আঘাত করি না, আমরা মিলে মিলে চলি। আমরা ধর্ম নিরপেক্ষ বলি না, আমরা মুসলিম, কিন্তু তারপরে আমরা বিধর্মী অন্য ধর্মের মানুষের কোনো রকম অন্যায়ভাবে আঘাত করি না। এইটাই হলো আমাদের অবস্থা। অথচ 47-এ ভাগ হয়ে গেলাম, ভারত রইল যে তারা বললো আমরা ধর্ম নিরপেক্ষতার মধ্যে চলবো। যে মহাত্মা গান্ধী বলেন আর যতই কিছুই বলেন, তারা কিন্তু তখন সেখানে এইরকম ছিল। কিন্তু আপনি ইতিহাসটা দেখেন, গুজরাটে দাঙ্গা লাগিয়েছে, বিভিন্ন জায়গায় ধর্মীয় দাঙ্গা ফেসাদ লাগায়া সেখানে বিভ্রান্ত করেছে। আজকে কলকাতা, পশ্চিমবঙ্গের মধ্যে ঠিক তাই করা হচ্ছে। মুসলিমদের মধ্যে অহেতু অনর্থক দাঙ্গা লাগানো, অত্যাচার মানে এইভাবে চলছে। সুযোগ পেলে আমাদেরকেও যেন তারা সে অত্যাচার করতে চায়, মনে করে তিন দিক থেকে আমরা তাদেরকে আটকে রাখছি, চাপা দিলেই হবে। কয়েক ঘন্টা চা খেতে খেতে দেশ দখল করে ফেলবো বলে। বেটার যুদ্ধ হলে কি একাই করে? আমরা কি শুধু অস্ত্র দিয়ে ছোট হইলে কি আমাদের ইমান আছে না? কি বলেন? আমরা কি গোমূত্র খাই নাকি? গোমূত্র পান করি, আমরা ইফতার করি, আমরা সেহরি খাই, আমরা গরুর গোশত খাই, কন্যা আলহামদুলিল্লাহ। আমরা গোমূত্র পান করি না। এরপরে আমাদের জন্য কি পৃথিবীতে ইরান যেভাবে আমেরিকারে সাইজ করছে কিনা? ইরান তো ক্ষতিগ্রস্ত হবে, এটা স্বাভাবিক, কারণ আমেরিকা যারাই ধরছে ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক আছে। কিন্তু এভারেজ যখন হিসেব করবেন দীর্ঘদিন পরে, এখন কি হচ্ছে, আমেরিকাকে ভালোভাবে সাইজ করে এখান থেকে, এখন এই খবরও আছে যে 17টি এলাকায় বা রাষ্ট্রের মধ্যে, মুসলিম কান্ট্রির মধ্যে ওদের যেই আপনার সৈন্যবাহিনীদের যেই ঘাঁটি আছে, ধীরে ধীরে এগুলো থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কুয়েত যে গোলামি করছে এতদিন, কুয়েত পর্যন্ত, সৌদি আরব পর্যন্ত বলতেছে আমরা তোমাদের বিমান আর আমাদের সৌদি আরবের আকাশে বা কুয়েতের আকাশে উঠতে দিব না। সুবহানাল্লাহ বলেন। একটু চেতন আসছে, এই চেতনগুলোর পিছনে ইরানের একটা কি বিশাল ভূমিকা আছে ভাইয়ের আমার। এই জন্য বুঝতে হবে। আর ইরান ইমানের যাইটাই হোক, তাদের কিছু আকীদা নিয়ে কথা আছে, সেটা অন্য বিষয়। কিন্তু আমরা যখন ইরান আছে, ইরানের পক্ষে রাশিয়া, চীন কি আছে না? করছে না? করছে। তো এখন আমরা যদি বলে আমাদেরকে চা খেতে খেতে দখল করে ফেলবে, 2-3 মিনিটে দখল করে ফেলবে, এত সহজ, এখানে এই দেশের সাথে আর কেউ থাকবে না,
এই জন্য এই সমস্ত মূর্খতা, এই শুভেন্দু এই লোকটা যা জঘন্য জঘন্য হুঁশিয়ারি কথা, নানান ধরনের ইন্ধনের কথা আমাদের দেশ নিয়ে বলছে, মুসলিমদেরকে নিয়ে বলছে, এগুলো অনেক সীমা লঙ্ঘন। এখনো যদি তারা সোজা না হয়, ইনশাল্লাহ সেই দিন বেশি বাকি নাই, অবশ্যই মুসলিম এই ভারতবর্ষে আবার বিজয়ী হবে। কথা বলে ঠিক কিনা? সারা বিশ্বের মুসলমান আবার বিজয়ী রূপে দাঁড়াবে। ইমাম মেহেদীর ইসলাম আসবে, ঈসা ইসলাম আসবে, খেলাফত পৃথিবীতে প্রতিষ্ঠিত আবার হবে। সুবহানাল্লাহ বলেন। আমরা হুঁশিয়ার হতে হবে।